আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দক্ষিণ সুরমা থানার ইকলমুল্লারগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে গুপসর পশ্চিম পাড়া এলাকাতে আছে। ইতিমধ্যে আপনারা জানেন এই গুপসর যে পশ্চিম পাড়া বা গুপসর যে নামটা সবসময় তারা খেলাধুলার প্রতি আগ্রহ। তো আমরা তেরই বিরোধিতা এই মুহূর্তে আমরা কিন্তু একমত গুপসর পশ্চিম পাড়া ফুটবল প্রিমিয়ার লিগ ২০২৬-এর যে আয়োজন যেটা আছে ইতিমধ্যে দেখতে পারা হয় আজকে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচটা একটু পরে শুরু, তার আগে আমরা দেখতে পারাম এলাকার শ্রদ্ধাবাজার যারা মুরব্বী যারা আছেন তারা কিন্তু মাঝে উপস্থিত আছেন এবং আজকের যিনি এই খেলার সভাপতি হিসাবে যিনি আছেন ইকবাল উদ্দিন আছেন। এবং আমরা যদি একটু জানাই আপনার প্রথম থেকেই এই খেলাটার যত ম্যাচ হয়েছে এই ম্যাচটার মধ্যে ইতিমধ্যে আপনার ছোট বড় সবে কিন্তু সার্বিক সহযোগিতা করছেন এবং এই এলাকার বা পশ্চিম যে মুরব্বিয়ান যারা আছেন সবচেয়ে বেশি সার্বিক সহযোগিতা করছেন। কিন্তু আপনার প্লেয়ার যারা আছে তারা কিন্তু মাঠও নামে গেছে, কিন্তু আপনারা দেখতে পারা। এবং আমরা যদি একটু আপনারা জানাই আজকের যে দুইটা দল অংশগ্রহণ বা শক্তিশালী যে দুইটা দল আছেন এই দুইটা দলের মুর্শেদ এফসি বনাম সাইদ একাদশ এবং বহুত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কিন্তু আজকে কিন্তু এই ফাইনাল মাঝে তারা কিন্তু এই উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পারি এবং সবই ইউনিপরিচিত মুখ এবং এই এলাকার যারা যারা আসন বা যুবক যারা আসন সবাই তারা কিন্তু এই খেলার সার্বিকতা করছে। আমরা এলাকায় যারা মুরব্বী যারা আসন তারা লোক একটু কথা হওয়ার চেষ্টা করবো, আমরা তারা কাছ থেকে আজকে একটু খেলার বিষয়ে জানার চেষ্টা করবো, খেলাধুলার বিষয়ে এলাকার মুরব্বী যারা আছে তারা কইবো বিষয়ে একটু আমরা খোয়ার লাগে এই বিষয়ে জানার লাগে। এবং এই এলাকায় যে প্রবীণ মুরব্বী যিনি আছেন আমাদের মুন্না চাচা আছেন তার লগে একটু কথা বলার চেষ্টা করবো, যেহেতু আজকে খুব সুন্দর একটা আয়োজন ফুটবলের খেলার মাঠও এবং আজকে কিন্তু ফাইনাল খেলাটা হইব এবং ছাব্বিশ সহিতা শুরু থেকে আপনারা যারা শ্রদ্ধা মুরব্বী যারা আছেন বা এক যুব বছর করিয়া একটু আমরা যদি জানাইতে সম্বন্ধে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই টুর্নামেন্ট প্রথম থেকে সুন্দরভাবে তারা পরিচালনা করে আইছে, যারা আয়োজন করছে তারা আমি ধন্যবাদ জানাই। খুব সুন্দরভাবে তারা পরিচালনা আজকে ফাইনাল পর্যায়ে পৌঁছেছে খেলাটা। তো আপনারা আমার খেলোয়াড়দের উদ্দেশ্য থাকবো কথাও যে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে আপনারা খেলা করবা, কোনো ধরনের শৃঙ্খলা যারা না হয় ওভাবে তুমি তাই খেলাটা পরিচালনা করবে। আর যারা আয়োজন করছে তারা আমি ধন্যবাদ জানাবো, এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। যে খেলা 2026 সালের খেলা আয়োজন করছেন যারা তাদের ধন্যবাদ। খেলাটা সুন্দরভাবে হয়েছে, শেষ পর্যন্ত খেলাটা সুন্দর যাতে হয় এটাই চাই আমরা। না আমি আসসালামু আলাইকুম। আমার এলাকার সব ভাই ভাতিজাইনতে খেলা আসন সুন্দর খেলা চলিয়ে আইছো তুমি আজকে পাইনে। তো আমি চাই আরো সুন্দর হইতো, আগামীতে আরো খেলা হইতো। খেলাধুলা তো ভালো, সব সময় শরীরও ভালো থাকে। তো এই বলি আমার বক্তব্য শেষ। পশ্চিম পাড়ার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমরা বড় ভাই জনাব ইকবাল আহমদ, আমি বাইরে কোনো অনুরোধ করাম কিছু খোয়ার লাগে। আর খেলাধুলা তো পশ্চিম পাড়ার আমরা ছোট ভাই ভাতিজা ওটাই খরচই, আপনারা সকলে দোয়া করবা। আর খেলাটা যেটা সুন্দরভাবে আরম্ভ হয়েছিল সুন্দরভাবে সেই শেষ হইতো, এই দোয়া প্রত্যাশা করিয়া আমি খেলার উদ্বোধন ঘোষণা করলাম। দেখ আমরা থেকে যারা গ্রামের যারা মুরব্বী যারা বা যারা প্রধান অতিথি যারা তারা লাগে একটু কথা বলার চেষ্টা করছিলাম, ইতিমধ্যে আপনারা জানরা কিন্তু দর্শক ইতিমধ্যে কিন্তু খেলাটা দেখার লাগে বা প্লেয়ার যারা আছেন মুর্শেদ এফসি যারা আছে তাহলে একটু চেষ্টা করি ইতিমধ্যে দেখতে পারো। আমরা প্রথমে একটু মুর্শেদ এফসির যে ক্যাপ্টেন এফসির একাদশের তাহলে একটু কথা বলার চেষ্টা করি। মুর্শেদ এফসির ক্যাপ্টেন যিনি আছে মুর্শেদ আহমদ আসল আজকে যেহেতু পর্যন্ত কিন্তু কোনো পরিশ্রম করে এই পর্যন্ত ফাইনাল আপনি আছেন, গত বছর আপনি ফাইনাল আসলাম জানি প্রতিটা খেলার মাঝে আপনি ফাইনাল, তার কারণটা কি প্রথমে ওটা জানতে চাইবেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা শুরু থেকেও আমরা তোমার এই লিগটা আমরা ফাড়া ভিত্তিক বুঝছেন, আর আমরা সবই তোমার ছোট বড় মুরব্বী সবও আসলাম আমরা শুরু থেকে। আর ফাইনাল খেলার মেন উদ্দেশ্য
আমি মনে করি সবসময় আমি লাকি, এর লাগেও আমি ফাইনাল খেলি বুঝছেন। আর আমরা ফাইনালটা সুন্দর করে শেষ হইতো, ওগু সবার কাছে দোয়া করি, সবাই দোয়া করতা। সালাম আলাইকুম। দেখ আমরা কিন্তু সাইদ একাদশের যিনি ক্যাপ্টেন যিনি আছেন সাইদ, তার লাগে একটু মাথার চেষ্টা করবো। যেহেতু ফাইনাল অংশগ্রহণ করছেন, অনেকটা পরিশ্রম, অনেক পরিশ্রমের পর কিন্তু বর্তমানে কিন্তু ফাইনালও আজকে কতটুকু আশাবাদী আছেন যে প্রতিপক্ষ জয়ের প্রতিভা প্রতিপক্ষের কতটুকু আপনার কাছে হার পড়ো? ইনশাল্লাহ আমরা বালা খেলিও আপনার ফাইনাল পর্যন্ত আইছি। আমরা প্রত্যাশা আছে আজকে আমরা জিতিয়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে দিতাম, ওইটা আমরা জীবন। আর আমার টিম ইনশাল্লাহ বালা খেলে, তারা সকলের আমি কৃতজ্ঞ আছি। ইনশাল্লাহ আজকে তারা বেস্টটা ট্রাই করবো জিতার লাগি। ইনশাল্লাহ আমরা জয়লাভ করবো। কনফিডেন্স আপনার জি player? আলহামদুলিল্লাহ, মুর্শিদ একাদশ আছেন, ইনি তো আপনার প্রতিপক্ষ হইলে পরিচিত বা পরিচিত একসাথে ফ্রেন্ড। জি জি, কেমন আপনার বলবেন প্রতিপক্ষ করে হার? হাট বলতে গেলে তার লাগে আমার সম্পর্ক খুব ভালো, সম্পর্কে চাচাবাতি যায়, কিন্তু আমরা একসাথে চলাফেরা করছি, একটা ফ্রেন্ডশিপ এটা দেখি। জি জি, ইনশাল্লাহ। লাইক আসলে এই মুহূর্তে প্লেয়ার যারা আছে তারা কিন্তু প্লেয়ার যারা আছে, এমন আজকে লেপার হিসাবে সাফায়াত আহমদ আছে, ইতিমধ্যে দেখতে পারো। আমরা তার লগে একটু পরে কথা বলি, যেহেতু সময় খেলা শুরু হয়ে যাব। এর মধ্যে কিন্তু এই মুহূর্তে লেপারি বাসি পড়ে যাব, লেপারি বাসি পড়ার সাথে সাথে কিন্তু খেলাটা শুরু হয়ে যাব। তো লগে ডাক বাইকের মধ্যে ইতিমধ্যে কিন্তু এলাকার যারা মুরব্বিয়ান যারা আছে শ্রদ্ধা পায়, তারা কিন্তু তাদের যে এলাকার অত বুঝতে চাই বা দিক নির্দেশনা যেটা দিরা এলাকার মুরব্বী হিসাবে বা অভিভাবক হিসাবে, যে সবই তো একই পাড়ার খেলোয়াড় বা একই পাড়ার সন্তান বা একই পাড়ার প্লেয়ার হল। তো পশ্চিম পাড়া ফুটবল প্রিমিয়ার লিগ খুব শহর 2026-এর পুরস্কার ও বিতরণী অনুষ্ঠান ফাইনাল খেলা। এটাও কথা হইলো যে যেহেতু আজকে আসলে একটু নির্দেশনা দেওয়া হয়েছে যে সবাই মিলেমিশে খেলতা এবং খেলাটার প্রতি যেন সবার কোন ধরনের কোনো গ্রুপ থাকে না, খেলাধুলার মধ্যে থাকতো এবং খেলাধুলা যেন কোনো অবস্থাতেই ভয়ঙ্কর রূপে পরিণত না হয় এমন করে এই ধরনের দিক নির্দেশ এলাকার মুরব্বী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দিল। এবং আপনারা জানেন ঈশ্বর যে খেলাটা প্রতি বছর তারা খেলা হয়েছে এবং মুর্শিদ একাদশ যে দলটা দেখা, এই দলটা কিন্তু সবসময় ফাইনালে আমরা লক্ষ্য করতে পারবি। বা আজকে সাইড একাদশ তাদের প্রতি শুভকামনা, মুর্শিদ একাদশ তাদের প্রতি শুভকামনা। আমরা আসলে ইতিমধ্যে দেখতে পাররা, ইতিমধ্যে যারা অতিথিবৃন্দ তারা লোক কিন্তু পাররা এবং সবই কিন্তু মাঝে খুবই ফাইনাল মানুষ খেলরা। ইতিমধ্যে কিন্তু আসলে সব মিলিয়ে আমরা হইতে পারি আমরা যে এই গুসশহর পশ্চিম পাড়া গ্রামে যারা মুরব্বিয়ান যারা আছেন, কৃতি সন্তান যারা খুবই আসলে অত্যন্ত মানুষ বলা মনের মানুষ, এবং এই খেলোয়াড়রা মুরব্বী যারা তারা সবসময় ক্রিকেট প্রেমী থাকেন এবং সবসময় ক্রিকেট খেলায় বাধা থাকেন। যাই হোক কিন্তু মধ্যে কিন্তু চেষ্টা করা মুর্শিদ একাদশের প্লেয়ার যারা আছে তারা কিন্তু খুবই আত্মবিশ্বাসী হতো আজকে খেলার বা জয়ী হইবা, খুবই আত্মবিশ্বাসী আসলে মুর্শিদ, খুবই ফুরফুরি মেজাজি এবং খুবই উৎফুল্ল মিজাজে দেখা যায় মুর্শিদ একাদশী। এবং আমরা যদি একটু সাইদ একাদশ যাই, ইতিমধ্যে সাইদ একাদশের যারা দেখতে পাররা তারা কিন্তু খুবই কিন্তু উৎফুল্ল এবং খুবই মন মিজাজ বালা সাইদ একাদশের প্লেয়ার সহ সাইদ একাদশের ক্যাপ্টেন সহ সবে আশাবাদী তারা জয়ের লক্ষ্যে। যাই হোক আমরা কিন্তু মূল পর্ব খেলাটা যেটা কিন্তু চাপায় থাকবো খেলার প্রতি লক্ষ্যে থাকবো। আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই ইতিমধ্যে আমরা যারা বাচ্চা আমার জন্য লাই না না ধন্যবাদ জুবেল ভাইরে আমারে
ধারাভাষ্যকে দেওয়া যাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ প্রথম পশ্চিম পাড়া ফুটবল লিগে আজকে চূড়ান্ত ফাইনাল খেলা। তো ফাইনাল খেলা আজকে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে তারা হচ্ছেন মুর্শিদ একাদশ বনাম সাইদ এফসি। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় আজকে চূড়ান্ত পর্ব ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে সাইদ মুর্শিদ এফসি বনাম সাইদ সাইদ একাদশ। তাদের পারবেল এমাদ নাদিম মুন্না ও শুয়েব অল্প কিছুক্ষণের এবং মধ্যে মুর্শিদের পক্ষে রেফারি যারা খেলছে পার্টির তারা সাথে হচ্ছে সাথে মুর্শিদ জমজমাট শেখ খেলা মোহাম্মদ, অনুষ্ঠিত হবে। জুনেদ, রাব্বি, জীবন, সাইদ গোলকিপার ও শুভ। আপনারা দেখতে পাচ্ছেন যে শুরু হতে যাচ্ছে আজকের চূড়ান্ত পর্ব ফাইনাল খেলা। খুব টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আজকে শুরু। রেফারি আজকে যে দায়িত্ব পালন করছেন তারা হচ্ছেন মেইন রেফারি হচ্ছেন শাফাত মিয়া ও জাজের পক্ষে আছেন শাফি আহমদ। ধন্যবাদ সবাইকে আজকে লাইভে আসার জন্য। শুরু হতে যাচ্ছে আজকের ফাইনাল খেলা। ফাইনালের মধ্যে দিয়ে শুরু হতে মুর্শিদের পক্ষে শট মারলেন। আমি দেখতে পাচ্ছি কাউন্টারে রেফারির পারা পার্টির সাথে সাথে আমাদের আজকের এই ফাইনাল খেলায় শুরু অনুষ্ঠিত হলো। হলো প্রথম শহর পশ্চিম পাড়ায় আয়োজিত পুরস্কার অনুষ্ঠানী ও ফাইনাল খেলার মধ্য দিয়ে বল সাইড এফসি পায়ে পায়ের মধ্যে লম্বা দিয়ে একটি শট ছিল। মুক্তাদি আবারও ঠান্ডা উত্তেজনা মুক্তাদির পক্ষে মুক্তাদি থেকে বাধা হয়ে লাইন আউট হয়ে গেল। দাঁড়ালো জুনেদ, সম্ভবত ত্রয়ের মাধ্যমে আবারও মুর্শিদ এফসি পায়ে বল। মুর্শিদ এফসি দলীয় অধিনায়ক বল কন্ট্রোলিং করছে। জীবন থেকে আবারও ত্র পেল লম্বা শট ছিল সাইদের পক্ষে মুক্তাদির বাধায় এবং মুর্শিদ এফসি পায়ে বল। শুভ থেকে কাকে দেওয়া যায়? রাব্বি থেকে লাইক মারতে লম্বা শটের মাধ্যমে এই বলটি চলে গেল তার লাইনের বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে পুরস্কার অনুষ্ঠান ও ফাইনাল খেলার আজকে মুর্শিদের পক্ষে মুর্শিদ বল চালাচ্ছেন। গোলকিপার দলীয় অধিনায়ক মুর্শিদ লম্বা লাইনের মধ্যে শুভর কাজে পাস, থ্র সম্ভবত মুর্শিদ থেকে আবারও দেওয়ার চেষ্টা। মুর্শিদ থেকে আবারও শুভ থেকে মুক্তাদি থেকে না আবারও মুর্শিদে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে গেল শুভ থেকে আবারও দেখা যাক কাকে দেওয়া যায়। এর মধ্যে দিয়ে লাইক ক্লিয়ার করে দিলে মুর্শিদের পক্ষে। মুর্শিদের বলে পা কাঁধে উত্তেজনা মুক্তাদি রেফারি ত্রোর মধ্যে দিয়েই লম্বা বাঁশি দিলেন মুর্শিদের পক্ষে। শুভ লম্বা শট কিন্তু না আবারও মুর্শিদের পক্ষে এর মধ্যে পেল। আজকে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে মুর্শিদ এফসি বনাম সাইদ। বল আবারও লম্বা কিন্তু না, বল চলে গেল পার্শ্বরেখার বাইরে, সাইদের পক্ষে চলে গেল। আমরা অনেক সুন্দর শীতের কনকনের মধ্য দিয়ে আজকে ফাইনাল অনুষ্ঠিত হলো 2026 সালে পশ্চিম পাড়া ফাইনাল খেলায় হাজার হাজার দর্শকের সমারোহ। সাইদের পক্ষে লাইক জীবন, আবারও গোলকিপার সাইদ না, হয়তো আম্পায়ার সতর্ক করে দিলেন এভাবে না, আবার সুন্দর মারতে হবে। মুর্শিদ থেকে আবারও শুভ কাকে দেন না, বুলের মধ্য দিয়ে অপনের পার্টি সাইদের পক্ষে আবারও না, আবারও মুর্শিদ থেকে আবার হয়তো ত্রয়ের মাধ্যমে যেতে হবে না, মুর্শিদ না, কন্যার মধ্যে দিয়ে সাইদের পক্ষে কন্যার লম্বা শট, বক্সের ভিতরে আপনি কন্যা মারতে হবে। লায়েক কন্যা মারার জন্য প্রস্তুত, কন্যা মারবে মুর্শিদ ডিবলিং করে বক্সের বাজি গোল।
আবার খুব সুন্দর দারুণ একটি গোল দেখতে পেলাম দারুণ গোল আমরা দেখতে পেলাম মুর্শিদের মুর্শিদের এফসি মুর্শিদের কাছ থেকে দলীয় অধিনায়ক অত্যন্ত সুন্দর খেলে মুর্শিদ যাচ্ছে অত্যন্ত সুন্দর মুর্শিদ লম্বা FC শট মেরে দলকে 1-0 গোলে এগিয়ে নিলেন মুর্শিদ FC মুর্শিদ একাদশ। গোল সংখ্যা 1 এবং সাইদ একাদশ গোল সংখ্যা 0। মুর্শিদ একাদশ 1 সাইদ একাদশ 0 লিড নিয়ে নিল মুর্শিদের পক্ষে। দেখা যাক সাইদ এফসি এর টাইমের ভিতরে কি লিড নিতে পারে কিনা। আবারও খেলা শুরু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আজকে পশ্চিম পাড়া গ্রুপ শহরের আজকে ফাইনাল খেলার আজকের 1-0 মধ্যে এগিয়ে জাজেরবাসী। মুর্শিদ টান টান উত্তেজনা। মুর্শিদ কাকে দেন চিন্তা করতেছেন, লম্বা শট কিন্তু না, পাঁচশো বাইরে চলে গেল। লম্বা শট নাইট, গোল হতে পারে কিন্তু না, হয়তো কর্নার। রেফারি কর্নারের সংকেত দিয়ে দিলেন সাইদের পক্ষে। নাদিম বল চালাবে, শট লম্বা শট কিন্তু না, পাঁচশোর বাইরে সাইড। উনি খুব ক্লান্ত ভাবে তারা মরিয়া হয়ে উঠছেন দুটি দলই, কিন্তু একটি গোল দিয়ে মুর্শিদ এফসি এগিয়ে যাচ্ছে। মুর্শিদ শুভ থেকে শেকুল থেকে আবার মুর্শিদ ব্যাক পাস, আবার না, বল ক্রমে মুক্তাদির কাছে চলে যা, হয়তো গোলে মুখে কিন্তু না, 500 টাকা পারে কখনো যে মারি দিয়ে মুর্শিদ লম্বা শট হয়তো মারবেন। হ্যাঁ মারছেন শুভ সাইদ, লম্বা শট হয়তো গোল কিন্তু না, গোলকিপার অতি দক্ষতার সাথে তিনি সেভ করলেন, বল হয়তো থ্রো মুর্শিদের পক্ষে, থ্রো শুভ। মুর্শিদ লম্বা শট হয়তো, লম্বা শট বল ক্রমে মুক্তাদির কাছে চলে যায়, থ্রো মুর্শিদ এফসির পক্ষে। একটি থ্রো এর মাত্র তারা অর্জন করতে পারলো মুক্তাদি সাইদ এফসির পক্ষে। লম্বা শট নাহিদ, বল ক্রমে অপনের পার্টি মুর্শিদের পক্ষে চলে যায় মুক্তাদি, থ্রো মুক্তাদি সাইদ পক্ষে। নাইদ লম্বা শট, লাইক গোল দেওয়ার চেষ্টা কিন্তু না, শট মারছেন নাইদ, প্রতিপক্ষ আত্মঘাতীর মধ্যে যে আবারও গোল হতে পারে কিন্তু না, থ্রো। থ্রো অর্জন করলো সাইদ। নাইদ লম্বা শট, মুর্শিদ ফিরিয়ে দিলেন। খুব উত্তেজনা ম্যাচ। সাইদ লম্বা শট কিন্তু গোল পারে উপরে দিয়ে চলে গেল, কোন গোল হয়নি। এর পরপরই আজকের খেলার রেজাল্ট হলো সাইদ একাদশ 0 মুর্শিদ একাদশ 1। মুর্শিদ একাদশের পক্ষে গোল দিয়েছেন দলীয় ক্যাপ্টেন মুর্শিদ, ধন্যবাদ, অত্যন্ত সুন্দর, উনি দক্ষতার সাথে একটি গোল উনার দলকে উপহার দিয়েছেন, ধন্যবাদ জানাই। সাইড লম্বা শট বাড়িয়ে দিলেন, গোল ক্রমে অপনের পার্টি মুর্শিদের পক্ষে চলে যায়, লম্বা শট নাইট না, মুক্তাদি খুব সুন্দর ডিপলি নেই মানে মতো নিয়ে যাচ্ছে কিন্তু না, নাদিম গোল দেওয়ার চেষ্টা কিন্তু না, অতি সুন্দর অর্জন করলো মুর্শিদ ব্যাক পাস দেওয়া খুব বিপজ্জনক অবস্থায়, লম্বা শট জীবন মুক্তাদির লম্বা শট কিন্তু না,
খুব চেষ্টা করে যাচ্ছেন আমার ইতিমধ্যে সাইড পক্ষে। আমার কাছে একটি ঘোষণা এসেছে, সাইড এফসি যদি সাইড একটা গোল করতে পারে তাহলে সজীবের কাছ থেকে দারুণ একটি পুরস্কার দেওয়া হবে। ইতিমধ্যে একটি ঘোষণা এসে পড়েছে, সাইড পক্ষে যারা গোল দিতে পারবে তারা সজীবের পক্ষে থেকে 500 টাকা প্রদান করা হবে। দারুণ একটি খেলা চলতেছে দারুণ আজকের এই খেলায়। প্রথমার্ধের খেলা চলমানটাতে মুর্শিদ এফসির হয়ে মুর্শিদ দারুণ একটি গোল দিয়েছে। সেই গোলে এই গোল এগিয়ে সাইড এফসি 0। অত্যন্ত সুন্দর মধ্যে দিয়ে আজকের দর্শক ধন্যবাদ জানাই। আজকের খেলা আপনাদের লম্বা শট কিন্তু আউট। 500 টাকার মধ্যে দিয়ে চলে গেল মুর্শিদ আবারও আউট। মুর্শিদ মুর্শিদের পায় বল, লম্বা টান কাকে দেয় মুর্শিদ, আবারও শুভ শুভ থেকে থেকে মুক্তাদি লম্বা টান কিন্তু না, মুর্শিদ এফসি সম্ভবত অর্জন করলো। সাইড এফসি পায় বল, সাইড এফসি নাইট থেকে নাদিম থেকে লাইক থেকে আবার আবার নাই থেকে না, মুর্শিদ এফসি পক্ষে থেকে আরেকটি লম্বা অর্জন করলো। আবারও মুর্শিদ মুর্শিদ এফসি পায় বল, মুর্শিদ থেকে আবার কাকে দেওয়া যায়? শুভ মুর্শিদ এফসি রাব্বি থেকে লম্বা শট, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মধ্য দিয়ে চলে গেল 500 টাকা বাইরে। আবারও গোল পারের উপরে দিয়ে চলে গেল। সাইড আবারও লম্বা শট, সাইড এফসি গোল হওয়ার চেষ্টা কিন্তু না, কিন্তু গোলকিপারের দক্ষতার মধ্যে দিয়ে কর্নার চলে গেল সাইদের পক্ষে। নাদিম মারবে বল শট, কর্নার কিক মারতেছে সাইদের পক্ষে নাদিম। কাকে দেয় নাদিম থেকে আবারও সাইদ দুপক্ষে জুনেদের, আবারও শুভ থেকে গোলের চেষ্টা, মুর্শিদের পক্ষে জীবন আরেকটি গোল অর্জন করলো মুর্শিদ এফসি 2, সাইদ এফসি 2-0 গোলে পিছিয়ে আছে সাইড এফসি 0। সাইড এফসি নাই থেকে লম্বা শট, এরই মধ্য দিয়ে খেলার ফলাফল সাইদ এফসি 0, মুর্শিদ এফসি 2। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর দক্ষতার সাথে দুটি দলই। মুর্শিদ এফসি পায় বল, মুর্শিদ থেকে কাকে দেয় মুর্শিদ, আবারও রাব্বি থেকে লম্বা টান, আবারও দূরের সম্ভাবনা কিন্তু আউট। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম পুষ্য পশ্চিম পাড়া প্রিমিয়ার লিগের লাইভ স্পন্সর বাই কিক স্পোর্টস। ধন্যবাদ কিক স্পোর্টস থেকে আপনাদের লাইভ স্পন্সর করার জন্য। আজকের খেলা যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছেন তারা হচ্ছে মুর্শিদ এফসি বনাম সাইদ একাদশ। এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচে প্রথম পুষ্য প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মুর্শিদ এফসি বনাম সাইদ একাদশ লাইভ স্পন্সর করেছে কিক স্পোর্টস সাইড। আবারও মুক্তাদির পায় বল, মুক্তাদি কাকে দেয় মুক্তাদি, কিন্তু মুর্শিদের আবার বাধা। ধন্যবাদ জানাই আপনাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে ফাইনাল চলে আসছে। প্রথম পশ্চিম পাড়া প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ স্টার মুর্শিদ এফসি বনাম সাইদ একাদশ লাইভ স্পন্সর বাই কিক স্পোর্টস। আবারও খেলা পদ্ধতি লম্বা শট ছিল, কোন জায়গায় ওখানে কইও তো আইবো সাইড কর না দৌড়
দারুণ একটি গোলের চেষ্টা ছিল, কিন্তু মিস। আবারও মুর্শেদ একটি পায় বল, মুর্শেদ কাকে দেয়, মুর্শেদ থেকে রাব্বি, কিন্তু থ্রো সাইদের বিপক্ষে, সাইদের মুক্তাদির, মুক্তাদির থেকে আবারও সাইদ দলীয় অধিনায়ক, সাইদ থেকে লম্বা শট, বল চলে গেল মাঠের বাইরে। আবার মুর্শেদ আবারও শুভ লম্বা কিন্তু না, পাশ সরে পায়ে চলে গেল। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করতে যাচ্ছেন প্রথম গুপসর পশ্চিম পাড়া কর্তৃক আয়োজিত ফুটবল প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে মুর্শেদ গুপসর বনাম সাইদ এফসি গুপসর। উক্ত খেলায় সুপ্রিয় দর্শক, আবারও গোলের সম্ভাবনা ছিল মুর্শেদ এফসি, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো কিপার। লম্বা শট ছিল দলীয় অধিনায়ক সাইদের কাছ থেকে, কিন্তু মুর্শেদের বাধা কর্নার। কর্নার কি করছে নাদিম, নাদিম থেকে সাইদ, লম্বা শট গোলের সম্ভাবনা ছিল। অত্যন্ত সুন্দর একটি চেষ্টা করছিল মুক্তাদির, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো। আবারও মুর্শেদ একটি পায় বল, মুর্শেদ থেকে লম্বা শটে কর্নার। আবারও মুর্শেদ একটি পায় বল, মুর্শেদের লম্বা শট ছিল সাইডের, কিন্তু আবারও মুক্তাদি সাইডের বিপক্ষে, মুক্তাদি থেকে বাধা হয়ে গেল মুর্শেদ থেকে কাকে দেয়, মুর্শেদ লম্বা টানের চেষ্টায় দুর্দান্ত ভাবে খেলে যাচ্ছে মুর্শেদ। এদিকে আমাদের আবারও গোলের সম্ভাবনায় মুর্শেদ এফসি, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো নাই। আবারও দলীয় অধিনায়ক সাইদের পক্ষ থেকে বল, লম্বা টান ছিল, কিন্তু থ্রো। আবারও মুর্শেদ থেকে কাকে দেয়, মুর্শেদ লম্বা শটে নাইদের বাদাল, মুক্তাদির দুর্দান্ত ভাবে খেলে যাচ্ছে মুক্তাদির, কিন্তু গোলের সম্ভাবনা ছিল, কিন্তু কিপারের বাধা। আবারও আউট। আবারও মুর্শেদ এফসি পায় বল, মুর্শেদ দলীয় অধিনায়ক চমৎকার খেলে যাচ্ছে, খুব অভিনয় চেষ্টা ছিল মুর্শেদের বাধা হয়ে দাঁড়ালো। সাইড এসে পায় বল, সাইড দলীয় অধিনায়ক নাহি, লম্বা শট ছিল, কিন্তু আউট। আবারও দলীয় অধিনায়ক মুর্শেদ পায় বল, মুর্শেদ এফসি দুর্দান্ত চমৎকার ভাবে চলে যাচ্ছে। আবারও মুর্শেদের পায় বল, মুর্শেদের রাব্বি, লম্বা শট ছিল, সম্ভবত পাসের জানা ছিল, কিন্তু ফুল পাসের ছিল,
আবারও দলীয় অধিনায়ক কিন্তু মুর্শিদের পক্ষে মুর্শিদ কাকে দেবে মুর্শিদ সেই তরুণ ফুটবলার লম্বা শট ছিল কিন্তু নাইকের বাধা আবারও নাদিমের বাধায় দৌলের সম্ভাবনা ছিল মুর্শিদের স্ত্রী মুর্শিদ দারুণ ভাবে কাটিয়ে সুন্দর ডিফেন্সিং করে গেলে যাচ্ছে আবারও শুভ মুর্শিদের সুপক্ষে কিন্তু নাদিমের বাধা মুক্তাদির পায় বল লম্বা শট গোলের সম্ভাবনায় এবং আউট আমার বাবা আসছে বল দর্শক মারা দিবেন আবারও সাইডেসি পায় বল সাইডেসি নাইট লম্বা শট ছিল কিন্তু মুর্শিদের বাধা আবারও সাইডেসি পায় বল সাইডেসি মুক্তাদির দারুণ ভাবে খেলে যাচ্ছিল কিন্তু রাজের বাধা আবারও শুয়ে বল কিক করলো নাইট নাইট থেকে কাকে দে নাইট লম্বা পাস ছিল কিন্তু ভুল পাসের সম্ভাবনা আবার শুয়েদের পাস থেকে ভুল পাস মুর্শিদ পায় বল মুর্শিদ দলীয় অধিনায়ক মুর্শিদ থেকে কাকে দে মুর্শিদ আবারও মুর্শিদ থেকে রাফি রাফিতে কাকে দে রাফি লম্বা শট গোলের সম্ভাবনা ছিল কিন্তু ব্যাট লাগার কারণে বার থেকে লেগে যায় আউট আবার সাইড একটু পায় বল সাইড একটু সাইকেলি অধিনায়ক লম্বা শট ছিল কিন্তু শাকিলের বাধা আবারও গোলকিপার থেকে সাইড কাকে দেয় কিন্তু রেফারি পার্টির সাথে সাথে প্রথমার্ধের খেলা শেষ প্রথমার্ধের খেলা শেষে সুপ্রিয় এলাকাবাসী মুর্শিদ এফসি গোল আপনারা দেখতে পাচ্ছেন দুইটা প্রথম পশ্চিমপাড়া ফুটবল ফাইনাল খেলায় প্রথমার্ধে খেলা শেষ প্রথমার্ধে খেলায় 2-1 সাইড একাচ্ছে 0 মুর্শিদ এফসি 2 মুর্শিদ এফসির পক্ষে যে দুইটা গোল হয়েছে প্রথম গোল করেছে মুর্শিদ দ্বিতীয় গোল করেছে জীবন আপনারা দেখতে পাচ্ছেন আজকের চূড়ান্ত পর্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথিবৃন্দরা আমাদের খেলা উপভোগ করছেন এবং উনাদের খুব উৎফুল্ল দেখে আজকে সবাই আত্মহারা ও ধন্যবাদ আজকের খেলায় লাইভ স্পন্সর করেছে কি স্পোর্টস লন্ডন মেনশন জিন্দাবাজার আজকের খেলা যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গন্ডমাটি রূপীগন্ডা এই শীত কনকনে শীতের মধ্যে দিয়েও খেলা উপভোগ করছেন ধন্যবাদ জানাই উনাদের যারা এই খেলার অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে ফাইনাল অবধি আসছে আমাদের খেলা দেখার সুযোগ করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই লাইভ স্পন্সর করেছেন কিক স্পোর্টস লন্ডন মেনশন জিন্দাবাজার আপনারা দেখতে পাচ্ছেন প্রথমার্ধের খেলা শেষ হয়ে পানি বিরতি সবাই
প্ল্যানিং মধ্য দিয়ে যে কামব্যাক করা যায় কিনা। সাইড এফসি খুব একটি অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু না, ডিফেন্সে দুর্বল থাকার কারণে দুটি দল হজম করতে হলো। মুর্শিদের পক্ষে দুটি গোল অর্জন করলো। ব্যর্থতার সাথে সাইড এফসি দ্বিতীয়ার্ধে হয়ে কোনো কামব্যাক করতে পারে কিনা সেই অবধি তারা প্ল্যানিং করতেছেন। আশা করি কামব্যাক করবে বলে আমরা আশা করি। আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধের শেষ, দ্বিতীয়ার্ধে খেলা শুরু। আমাদের লাইভ স্ট্রিম স্পন্সর করেছে কিক স্পোর্ট, জিন্দাবাজার, লন্ডন নেশন। আবারও খেলার মধ্য দিয়ে আমরা আবারও লাইভে চলে যাই। প্রথম রূপসর পশ্চিম পাড়া প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্বে ফাইনাল খেলা আজকে কনকনে শীতের মধ্য দিয়েও শ দর্শকের মধ্যে উপভোগ করতেছেন। ও প্রথমার্ধে খেলা শেষ হয়, দ্বিতীয়ার্ধে খেলা শুরু এবং প্রথম অর্ধের খেলা শেষে আবার দ্বিতীয় অর্ধের খেলা শুরু। রেফারির পাশের সাথে সাথে এর মধ্যে দিয়ে দ্বিতীয়ার্ধে খেলা শুরু। আজকের খেলায় ফাইনাল খেলা যে আম্পায়ার দেখতে পালন করেছে তারা হচ্ছে সাফাত আবার লম্বা শট ছিল সম্ভবত সাইড এফসি দুটি গোল হজম করলেন ও মুর্শিদ দুটি গোল অর্জন করলেন। আবারও মুর্শিদ এফসিকে লম্বা পাস, কিন্তু নাইজের বাধা। আবারও মুর্শিদ এফসি পায় বল। মুর্শিদ দলীয় অধিনায়ক
আজকে এই মাঠের মাঝে আসলে এবং একটু পরে থাকবো আজকের আমাদের এই ফাইনাল খেলার বিশেষ অতিথি জনাব মুন্না মিয়াকে কিছু বলার জন্য, আমাদের এই খেলা উপলক্ষে কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের খেলা আমরা সুন্দর উপভোগ করছি এবং দলের খেলোয়াড়দের আমি খুব ধন্যবাদ জানাই যে সুন্দরভাবে যে খেলা এদের সম্পূর্ণ করতে পারছেন। আর আয়োজক কমিটিরও ধন্যবাদ জানাই যে সুন্দরভাবে ইয়ে করছেন। আর যারা জাজ আসলা এদের সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন। আর এখন আমরা পুরস্কার বিতরণী করে দেব চ্যাম্পিয়ন টিম রানা সিংহ। ধন্যবাদ। পুরস্কার বিতরণী আমি এ পর্যায়ে মুর্শিদ এফসির আজকের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছে মুর্শিদ এফসির মুর্শিদ। আমি মুর্শিদকে ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মুর্শিদ আমি ছবি তুলবো রাখো। এ পর্যায়ে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, যিনি 8টি গোল করে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসাবে নির্বাচিত হয়েছেন, আমি মুরাদ আহমদকে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বোচ্চ গোলদাতা না না আচ্ছা, সেরা গোলরক্ষক তো খারে দেওয়া যায়। এ পর্যায়ে এই টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মাহিদ আহমদকে। মুরব্বী হলের পরে দেওয়া আগে তো পুরস্কার বিতরণ করলেন, মুরব্বী হলের পরে দিলে ওটা মুরব্বীর পুরস্কার দিলাই দিলাই তো কিছু রইবে না। আমি এই মুহূর্তে আজকের ম্যাচের রানার আপ পুরস্কার নেওয়ার জন্য সাইদ এফসির সাইদকে অনুরোধ জানাচ্ছি।
সাইড লেখা আছে দেখছেন ভাই সাহেব ও চাচা ভাই সাহেব সব যাও সব যাও সব যাও সব যাও সাইড লেখা আছে পাইছো ওটা সাইড লেখা নি সাইড লেখা নি ও একটা বাঘ হইল একটা বাঘ হইল একটা বাঘ হইল জার্সি বাঘ জার্সি একটা জার্সি হবে ওদিকে ভাই যাও জড়ান দাও এই তোমরা ওরবে তোমরা ওসে ওসে লাইনে থাকো তুমি লই নাও আগে যাও আগে তুমি আগে যাও লই নাও আগে লই নাও রেফারির উপর আগে তো পুরস্কার তো এরা বাচ্চা দিতেই দাও রেফারির উপর ওই আচ্ছা যাবা আমি এ পর্যায়ে আজকে ফাইনাল খেলা এবং সম্পূর্ণ টুর্নামেন্টে যিনি রেফারি দায়িত্ব পালন করেছেন জনাব শাফাত আহমদ এবং আতাহার খানকে একটি পুরস্কার দেওয়ার জন্য অতিথিদের কাছ থেকে অনুরোধ জানাচ্ছি। আমি আতাহার খান এবং শাফাত ভাইকে অনুরোধ করছি মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য। তাপস তাপস ও তাপস আসো তাপস আতার কই যাস না তাপস যাও না তাপস যাও তাপস যাও তাপস 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 লাও ও তো তার খাওয়া তো দিন দেওয়া আর খাওয়া তো যাও শোনো চ্যাম্পিয়ন লিগ আপনার টিম আর চ্যাম্পিয়ন লিগ তোমার গোলটি লাও প্রতি টিমের একজনটা কিটা কি না এই এখন চ্যাম্পিয়ন আমি এই মুহূর্তে আজকের খেলার চ্যাম্পিয়ন দলকে তাদের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যাম্পিয়ন দলের মুর্শেদ আপনি আপনার পুরস্কার গ্রহণ করেন। সবাই মুন্নাবাই দেন তো আর জিওটা মুন্নাবাই দেন দিও একটা বার করে দিলে লেখাই আনলি আতার মাইকটা ধরিস আমি কে দেখতে পাচ্ছি আজকের এই ফাইনাল খেলায় দুর্দান্ত ভাবে খেলে যাচ্ছে চ্যাম্পিয়নশিপ চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় এবং মোর্শেদ এফসি চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করতেছে। অনেক সুন্দর একটি খেলা উপহার দিয়েছে মোর্শেদ এফসি। এর পর্যায়ে আমাদের আজকের এই ফাইনাল খেলায় অতিথিদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে কিছু পুরস্কার দেওয়া হবে আমাদের এই ফাইনাল খেলা দেখার জন্য। মাহির ভাই
কিরা নাম কও না কেন কইয়া কইয়া দিলাম আইতো আমি এই মুহূর্তে হামজাকে অনুরোধ করছি আমাদের টুর্নামেন্টের তরুণ খেলোয়াড় প্রবীণ খেলোয়াড় জনাব জালাল আহমদ ভাইকে একটি জার্সি উপহার দেওয়ার জন্য। হামজা বলতে একটা লইলাম আটতালি দেবো। আমি এই মুহূর্তে মাহিরকে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সিদ্দিক আহমদ ভাইকে ক্রেস্ট প্রদান করার জন্য। আমি এই মুহূর্তে সুলতানকে অনুরোধ করছি জনাব মুন্নাসাকে একটি ক্রেস্ট উপহার দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে মাহফুজকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ইকবাল মাহমুদ ভাইকে একটি ক্রেস্ট প্রদান করার জন্য। এই মুহূর্তে মাহফুজ তাকে একটি ক্রেস্ট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমি ইশতিয়াকে অনুরোধ করছি ইয়াকুব দাদাকে ক্রেস্ট দেওয়ার জন্য। আমি আমি মুন্তাকিমকে অনুরোধ করছি নাজিম চাচারে ক্রেস্ট দেওয়ার জন্য। আমি তৌসিফকে অনুরোধ করছি জুনাইদ চাচারে ক্রেস্ট দেওয়ার লাগি। আমি আরমানের দৃষ্টি আকর্ষণ করছি ফটিক চাচারে ক্রেস্ট দেওয়ার লাগি।
আমি এই মুহূর্তে তাওসিফকে অনুরোধ করছি জনাব তাপস চাচাকে একটি জার্সি উপহার দেওয়ার জন্য। ও প্রতি টিম ম্যানেজার সামনে আইও, আমি মুরাদ এফসির মুরাদকে অনুরোধ জানাচ্ছি তার পুরস্কার গ্রহণ করার জন্য। মুরাদ হইছে আমার নাবিল কই? নাবিল আইও, এ নাবিল আইও। আর কে নাইলে হিয়ারে তো হিয়ারে না না তাই খাট দিন। যাও আমরা কি মল লইলাম। আমরা টিমো নি না, আকমাল লেখানি হইছে, ঠিক আছে রাখি দাও, তোমাকে রাখি দাও। কি টাকা আর হইছে স্যার? হ্যাঁ তাই বাইক টিমর বাইকটা লইলো। আমি এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য, সংক্ষিপ্ত আকারে সমাপনী বক্তব্য রাখার জন্য এই অনুষ্ঠানের সভাপতি জনাব ইকবাল আহমদ ভাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে যে খেলা উপহার খুব সুন্দর হইছে, কোনো যাই ঝামেলা হইছে না। আপনারা সকলে দোয়া করবা ওলা প্রত্যেক বছর হইতো। আর এই বলিয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।